আজ আমাদের নুনুর জন্মদিন, তোরা 500 টাকার কেক কিন, 500 টাকার কেক কিন, আজ আমাদের নুনুর জন্মদিন। অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা দেখে দাও। সারপ্রাইজ এটাই ছিল। সুন্দর দেখেছো? দারুণ লাগছে বলো দিদি, অসাধারণ। অসম্মান একটু কলা নিয়ে নাও। হ্যাপি বার্থডে, অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা দেখে দাও। এই যে বউ কানে বাবা আমার জন্য গিফট নিয়ে এসেছিল। বড় বড় হয়ে গেছে, গিফট নিয়ে এসেছে তাই না? বাহ, খুব সুন্দর সুন্দর। আমি প্রোগ্রামে পড়বো এটা, ওই জন্যই এনেছি। অন্য সব ছিল কেমন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মৌনানি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি এটা ধরি। এ বাড়িতে পা দেওয়ার পর থেকে প্রত্যেক বছর আমার জন্মদিনটা কিন্তু ভীষণ স্পেশালভাবেই আমার সেলিব্রেট করা হয়। এবারও কিন্তু তার অন্যথা হয়নি, কারণ পুরোটাই আমার বরমশাইয়ের প্ল্যান। আর এটাও কিন্তু ওই আমাকে সারপ্রাইজ দেয়। আমি তো ব্লগ গুলো কি করে এডিট করবো জানি না, এই ফোনে একটা ওই ফোনে একটা। আমার জন্মদিনটা যেন আমার থেকেও বেশি আমার বাড়ির লোকের বেশি এক্সাইটমেন্ট থাকে, বিশেষ করে আমার বরের। বাড়ির মধ্যে থেকেও না আমি জানতেই পারি না যে এত কিছু সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করে। যাই হোক, এটা ছিল রাত 12টা সেলিব্রেশন। এখন দেখো সেলিব্রেট করার পর এই যে সব পরিষ্কার আমাকে আর বড় বোনকেই করতে হচ্ছে। এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। যাই হোক, এটা শেষ করতে করতেই জানতে পারলাম তিথি আর তুষার আমাকে সারপ্রাইজ দিতে বাইরে চলে এসেছে। জন্মদিনটাকে আরো স্পেশাল করে দিয়েছে কিন্তু ওরা। এটা আমার প্রথম বছর হবে, আমার প্রথম জন্মদিন যেটা আমি ওদের সাথে কাটাবো। আসলে আমাদের বিশেষ দিনগুলোকে আরো বিশেষ করে তোলে কিন্তু এই প্রিয় মানুষগুলোই। হ্যাপি বার্থডে টক দই, হ্যাপি বার্থডে টক দই। পুরো ওরা যে আমাকে কেন নামটা দিয়েছে সেটা তোমাদের পরে বলবো। তারপর এইসবের কি দরকার ছিল? এটা যে একটা সারপ্রাইজ আছে, কিন্তু সারপ্রাইজটা আমার মনে হয় আলু ভাতে আর ভাত হয়ে গেছে। আই থিংক কেক আছে এটাতে। তোমার দাদা আমাকে যে কেকটা দিয়েছে ওটাও আলু ভাতে। মেনলি আমি ব্যারাকপুর থেকে বনগা নিয়ে এসেছি, তাই কেক এখন আলু ভাতে। তারপর এখন আমরা টক দই আর কেক খাবো। আমাদেরটা শিওর হয়ে গেছে। আলু ভাতে। এটা কি সুন্দর, সুন্দর ব্যান্ড করেছি। আবার কিছু করে দেবে কিন্তু একদিন। হ্যালো, টক দই টক দই ফ্লেভারের কেক এনেছে। তুষার বলেছিল আমাকে টক দই ফ্লেভারের কেক খাওয়াবে, টক দই ফ্লেভারের কেক নিয়ে এসছে। তোমার বেনিটা দেখো প্লিজ, আমাকে বানিয়ে দেবে বলছে। চলে এসছে। এইভাবে চলো। তা আমাদের রাস্তা এত সুন্দর তো হবে না? এই ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো? বলো
এটা কি তোমার ব্লগ চলছে? হ্যাঁ চলছে। আমি এসি টক দইয়ের বাড়িতে। নামটা কেন আমি পরে বলবো, আমাকে আমিও ব্লগে এটাই বলেছি যে এটার একটা রিজন আছে, যেটা আমি পরে বলা হবে। কোইন্সিডেন্টলি টক দইয়ে শিরেছে। ওপরে এগুলো কি চেরি? হ্যাঁ, টক দইয়ের মধ্যে একটু চেরি একটু টমেটো দিয়েছিলাম। টমেটো হেলদি তো এরকম ব্যাপার। শসা ফসা এগুলো মিসিং আছে। এই যে শসা। আচ্ছা তোমরা এইভাবে কথাটা কেন বলছো? বাবা জি ওরে বাহুবলী। এটা ভালো লাগে। মুন্ডু গেছে। রিভিউটা দেখে কিন্তু কেকটা কত মাইক সামনে মুখ আরে সিরিজে মাইরাম করে নাচে না, ওইটাকে এরকম জিমন্যাস্টিক করে এমনি না কেকটা প্রপার ঠিক আছে। ও মামুনি দেখো পুরো মাথাটা ঘুরে পড়ে গেছে। হ্যাপি বার্থডে গুড গাই। এখানে তো চক দই লেখার কথা ছিল, কারণ আমি আগে থেকে গুড গাই লিখে ফেলেছি। সো স্যাড। আর এবছর মিউজিক থিমে কেক কাটার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেহেতু অর্ডার দিয়েছি 3 টাকার কেক, তো 3 টাকার কেকে না মিউজিকটা আসছে না, মানে মিউজিক থিমের উপর ভালো আসছে না, ওটা একমাত্র 1 পাউন্ডেরই হবে। তো এটার জন্য তোমাকে অনেক তুমি কি হরিনাম করছো? বেঁচে আছে এখনো কয়েকটা শো বাকি আছে। আর কিছু ননু নানা করো না, আগে কাটো। এটা আমাদের কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার টক দই। নামটা হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ দিদি তুষার, আমার জন্য এত দূরে আসার জন্য, আজকের দিনটাকে স্পেশাল করার জন্য। এটা আমার ফার্স্ট টাইম তোমাদের সাথে কাটানো বার্থডে। আসবো না কেন, কারণ আজ আমাদের নুনুর জন্মদিন। ওরা 500 টাকার কেক কিন, 500 টাকার কেক। আজ আমাদের নুনুর জন্মদিন, তোরা 500 টাকার কেক কিন, 500 টাকার কেক কিন। আজ আমাদের নুনুর জন্মদিন। এই যে এত সুন্দর শাড়িটা দেখে লোভ হচ্ছে না? জানি তো হবে কে দিয়েছে বলো তো। কালারটা এত সুন্দর। আরেকটা গিফট আছে, দেখো কত কিছু নিয়ে এসেছে আমার জন্য। দেখ খুলবো? দেখো প্যাকেজিংটা কি সুন্দর। এই মেয়েটা সারপ্রাইজ এটাই ছিল। হয়েছে খুবই তুষার, থ্যাংক ইউ ভাই। সিজি তাহলে হ্যাপি। এইসব বাউল দিতে দিতেই জানতে পারলাম আমার শ্বশুরের বাড়ি থেকে সবাই চলে এসেছে। এটা আমার কাছে আরো অনেক বেশি স্পেশাল লাগছিল। কি অবস্থা, আমাকে বলছে আমি এখন যাব না, আমি সকালে যাব। আমি গান চালাচ্ছি, দেখ
থ্যাংক ইউ খুশি কি চটক দেখেছো? আমাকে ভিডিও কল করেছে ও 12টার সময়, হ্যাপি বার্থডে উইশ করেছে আর দেখাচ্ছে আমি বাড়ি রয়েছে আমি সকালে যাবো। আমাকে জনে জনে এবারে গিফট দিয়েছে, জনে জনে এবারে বার্থডেতে গিফট দিয়েছে আর সবচেয়ে বড় গিফট দিয়েছে তো ও আমাকে 12টার সময় ভিডিও কল করে দেখালো হ্যাপি বার্থডে বললো। বললাম তুই এখন আসবি না? বললো না আমি সকালে যাবো, ও বাড়িতে রয়েছে। ও যে চলে সেটা আমি জানতামই না, মানে তার পরে বেরিয়েছে। তোমাকে এই গিফটটা দিয়েছে, আমি কিন্তু খুলবো। এই দেখো হাততালি দাও, কি সুন্দর দেখেছো? দারুণ দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ও আবার মামি এসে এরকমই বললো, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। কিন্তু তোমার আমাকে একটা কথা বলো, সবাই আলাদা আলাদা করে কেন এটা দিতে পারে না? সবার ভালোবাসাটা ওইরকমই। আমি মামা, ও মামি, ও বোনু, নাম আলাদা মানে আলাদা আলাদা। আচ্ছা কোন এটা এখনই বলবো? একদম ঠিক আছে। কি সুন্দর বাই বাই, খুব সুন্দর একটা ডায়মন্ড নেকলেস আমাকে। থ্যাংক ইউ। এটা আমাকে মামি দিল, এটা আমাকে মামি দিল, খুবই কিউট দেখতে, আমার খুব কাজে লাগবে আমার শোয়ের ক্ষেত্রে। যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, আমাদের দরকারি জিনিস। দেখো, থ্যাংক ইউ মামি। আর একটা গিফট আছে, থ্যাংক ইউ মামি। এখানে বার করা থাক, সবে হয়েছে তো এখনো ছোট। ওয়াও মাসি একটা হাততালি প্লিজ, কি সুন্দর দেখেছো? বাই বাই, দেখেছো কত সুন্দর? এই দেখো মাসি দিয়েছে। দাদি কই? আমার বড় কেন দেখছে না? সন্তু এটা মুনি মাসি। সুন্দর একটা শাড়ি, ভালো লাগে। থ্যাংক ইউ মাইজি। কেমন লাগছে বলো? দিদি অসাধারণ। এই দেখো বাবি, এটা মুনি মাসি দিয়েছে। আচ্ছা এটা মাম্মামের গিফট, আমার বার্থডেতে মাম্মাম গিফট পেয়ে আছে। এটা মাম্মামের গিফট। দেখো দেখো আমরাও আজকে একটা গড়ি দিয়েছি, দেখো কি সুন্দর। জল দিই ভাই। সামনের মাঝে তো আমার বার্থডে আসবো, আমার এবছর বার্থডে মিস হয়ে গেছে।
নিয়ে এসছিস তুই? অনেক গিফট নিয়ে এসছে, দেখো দে। এটা তুই হাতে বানিয়েছিস? কি সুন্দর। সবাইকে দেখিয়ে এসো। থ্যাংক ইউ। দেখো আবার কানের বানিয়েছে, তাই তো। কি সুন্দর। টাকা ওটা আদা আদা করে দাও। বলে হ্যাপি বার্থডে বল, ছোট হ্যাপি বার্থডে বল। বৌরানি বল হ্যাপি বার্থডে বৌরানি। টাকা টাকা ছোট টাকা। কি সুন্দর হয়েছে, ছোট বোনও নিজের হাতে বানিয়েছে দেখো।